আমি আপনাদের এই মাটির সন্তান। আপনারা জানেন গত পরশুদিন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের 4 জনকে ডেকেছে আমাদের আগামী নির্বাচনের জন্য প্রার্থীতা বাছাইয়ের জন্য 4 জনকে বেছে নিয়েছে। যারা বাছাই প্রাথমিক পর্যায়ে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। শুধু তাই নয়, আপনাদের 15 বছরের খান স্লোভের মাধ্যমে আপনাদের অবদানের মাধ্যমে আজকে আপনারা আমাকে যে জায়গায় পাঠিয়েছেন আমার এই অবদান সরাইল আশুগঞ্জবাসীর জন্য আমি উৎসর্গ করিলাম। শুধু তাই নয়, আমি যদি নির্বাচিত হতে পারি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমাকে ধানের শীল দেয়, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি সরাইল আশুগঞ্জ বাংলাদেশের মডেল একটি আসন হিসেবে আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। সরাইল আশুগঞ্জের প্রত্যেকটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, এমনকি প্রত্যেকটি ওয়ার্ডে যুবদল, ছাত্রদল এবং বিএনপির নেতৃবৃন্দের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আমার আছে। এবং সত্য, আমরা স্বাধীনতার পর থেকে সরাইল আশুগঞ্জের মানুষ যে আবেগ, যে অনুভূতি নিয়ে ধানের শীষে ভোট দিয়েছে, কিন্তু আমরা সেই ব্যক্তির কাছ থেকে সরাইল আশুগঞ্জের মানুষ কিন্তু বিভিন্ন ভাবে বঞ্চিত হয়েছে। বঞ্চিত হতে দিব না। আপনারা আপনাদের মাটির সন্তানকে বেছে নেবেন। আর যদি ভুল করেন, নেতৃত্ব বাছাই যদি ভুল করেন, তাহলে ক্ষতিগ্রস্ত আপনিও যেরকম হবেন, ক্ষতিগ্রস্ত আমরাও। আরেকটি বিষয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেদিনকে সুন্দর করে বলে দিয়েছে, এখন কোনো বিভেদ নয়, এখন কোনো মত পার্থক্য নয়, এখন কোনো মতৈক্য নয়, একটি হচ্ছে ঐক্য। আমাদের ঐক্য ধরে রাখতে হবে। কারণ আগামীর বাংলাদেশের স্বাধীনতার যে সূর্য, এই স্বাধীনতার যে পতাকা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটি ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি মানুষকে ঐক্যের মাধ্যমে সামনের দিকে নির্বাচিত হয়ে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবো। এটি হচ্ছে আমাদের বক্তব্য। আশুগঞ্জের প্রত্যেকটি মানুষের নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত প্রত্যেকটি মানুষের সাথে মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রত্যেকটি ব্যক্তির সাথে, প্রত্যেকটি মায়ের সাথে, প্রত্যেকটি সন্তানের সাথে সেবক হিসেবে বেঁচে থাকতে চাই। এটি হচ্ছে আমাদের প্রেরণা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা দিয়েছেন, আপনারা 31 দফা জানেন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী দল একক সংসদ শেখ হাসিনা বিরোধী প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল সামনের সারি থেকে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। আগামীতে যে নির্বাচন আসছে, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল অগ্রভাগে থেকে এই নির্বাচনে শহীদ জিয়ার দল, দেশনায়ক জনাব তারেক রহমানের দল, বিএনপিকে এবং ধানের শীষকে জয়লাভ করানোর জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল মাঠে থাকবে এবং সামনের সারিতে নেতৃত্ব দিয়ে বিজয়ের মালা, তারুণ্যের অহংকার। রাজপথ কিন্তু ছেড়ে যায় না। আপনারা জানেন বাংলাদেশের একটি নামদারি দল আছে, ধর্ম ব্যবসায়ী। ওনারা আমাদেরকে বলে আমরা নাকি বালুর টাক সরাইতে পারি না একদিনের জন্য। আরে ভাই, আপনারা তো দীর্ঘ 16 বছর মুখ বাজারে তালা খুলতে পারেন না। ছাত্রলীগের লুঙ্গির তলায় ঢুকে আপনারা আমরা রাজপথে থেকে আন্দোলন করি। আপনারা